রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সালমা। দুদিন বন্ধ থাকার পর আবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাচারি বাড়ি। এখন থেকে নিয়ম অনুযায়ী টিকিটের মাধ্যমে কাচারি বাড়িতে প্রবেশ ও কবির স্মৃতিচিহ্ন পরিদর্শন করতে পারবে দর্শনার্থীরা। আজ বেলা 11টার দিকে শাহজাদপুর রবীন্দ্র কাচারি বাড়ি খুলে দেওয়া হয়। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান ক্ষতিগ্রস্ত কাচারি বাড়ি পরিদর্শন শেষে এই ঘোষণা দেন। এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, রবীন্দ্র কাচারি বাড়ির সাধারণ কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়, এটি বিশ্ববরেণ্য কবির স্মৃতিচিহ্ন। এটি সংরক্ষণ করা আমাদের সকলেরই দায়িত্ব। তিনি আরও বলেন যে দুষ্কৃতকারীরা এই কাচারি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে তাদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হবে। এরা কেউই রেহাই পাবে না, সকলকে আইনের আওতায় আনা হবে। প্রসঙ্গত, দর্শনার্থীকে মারধরের ঘটনায় গত 10 জুন শাহজাদপুর রবীন্দ্র কাচারি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে স্থানীয়রা। এ ঘটনার পরদিন কাচারি বাড়িতে দর্শনার্থী প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। দায়ের করা হয় মামলা, গঠিত হয় তদন্ত কমিটি। ইতোমধ্যে 5 হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহীতে গত 15 দিনে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন 30 জন। আক্রান্তের সংখ্যা বাড়লেও কারো হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়নি। তবে সম্ভাব্য পরিস্থিতি সামাল দিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন প্রতিদিন রাজশাহী মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে 5 থেকে 10টি নমুনা পরীক্ষা হচ্ছে। নমুনা পরীক্ষার সংখ্যা মাঝে মধ্যে বেড়ে যাচ্ছে 25টি পর্যন্ত। গেল 15 দিনে সর্বনিম্ন 4টি, সর্বোচ্চ 25টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে 30 জনের দেহে করোনা শনাক্ত হয়। হাসপাতালে কেউ ভর্তি না হলেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রস্তুত রয়েছে 25 শয্যার আইসোলেশন ওয়ার্ড। গঠন করা হয়েছে চিকিৎসক নার্সদের বিশেষ দল, যারা প্রয়োজনে দ্রুত সেবা দিতে পারবেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কে বিশ্বাস বলেন, সবার উচিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করা। বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং বারবার হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এছাড়া ঠান্ডা সর্দিজনিত উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা করাতে হবে। নওগাঁ ঈদের ছুটি শেষে চাকুরিজীবীরা নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। গতকাল সন্ধ্যা থেকে বাসস্ট্যান্ডগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। বিশেষ করে ঢাকাগামী বাসের কাউন্টারগুলোতে যাত্রীর চাপ বেড়েছে। আগামী রবিবার সকাল পর্যন্ত এই চাপ থাকবে জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, জেলা থেকে প্রতিদিন যাত্রীবাহী 150 কোচ ঢাকা রুটে চলাচল করছে। এদিকে যাত্রী সেবা নির্বিঘ্ন করতে পরিবহন কাউন্টারগুলোতে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, নির্ধারিত ভাড়া, পরিবহনের ফিটনেস, অন্যান্য বিষয়াদি তদারকি করতে জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও বিআরটিএ যৌথভাবে কাজ করছে। বিশেষ পদক্ষেপ গ্রহণ করায় হয়রানি ও ভোগান্তিমুক্ত ঈদযাত্রা নিশ্চিত হয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। বগুড়া ইতিহাস চর্চা পরিষদের আয়োজনে বগুড়ার ইতিহাস ঐতিহ্য নিয়ে অনুষ্ঠিতব্য জাতীয় কনভেনশনের প্রস্তুতি উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড হাসানাত আলীর সভাপতিত্বে বগুড়ার একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বি ডলারের সঞ্চালনায় সমাবেশে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন সেমিনার আয়োজক কমিটির কো চেয়ারম্যান ও টিএমএসএস উপনির্বাহী পরিচালক ডাক্তার মতিউর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার CM ইদ্রিস সহ আরও অনেকেই। নাটোরে আবাদি জমি থেকে তিল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। চলতি মৌসুমে জেলায় 3,693 হেক্টর জমিতে তিল আবাদ হয়েছে। বিঘা প্রতি গড় ফলন পাওয়া যাচ্ছে 4.5 মণ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, কৃষি বিভাগ তেল ফসলের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ভোজ্য তেলের ঘাটতি পূরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিল চাষে জেলা ক্ষুদ্র প্রান্তিক পর্যায়ে কৃষকদের প্রণোদনাও প্রদান করা হয়েছিল। ফলশ্রুতিতে জেলায় কষ্ট সহিষ্ণু, অনায়াসলব্ধ এবং লাভজনক ফসল হিসেবে তিলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। খেলার খবর। জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে রাজশাহী বিভাগীয় বালক ও বালিকা পর্যায়ের টিমে স্থান করে নিয়েছে নাটোরের 4 খেলোয়াড়। আজ সকালে রাজশাহীর শারীরিক শিক্ষা কলেজ মাঠে এই টিমের খেলোয়াড়দের বাছাই করা হয়। বালক টিমে সুযোগ পাওয়া নাটোরের 2 খেলোয়াড় হচ্ছেন আলিফ ও বাবুল এবং বালিকা টিমে সুযোগ পাওয়া 2 খেলোয়াড় হচ্ছেন মিমি ও মনি। জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামি জানান, রাজশাহী বিভাগীয় টিম ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 57%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 54 মিনিটে।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে 6:45।